আপনাদের সবাইকে স্বাগত জানাই। জগন্নাথ দেবের টান আর পুরী সমুদ্রে স্নান, এই দুটো কারণের জন্যেই আমরা বাঙালিরা বারবার পুরী ঘুরতে যাওয়া পছন্দ করি। কলকাতা থেকে পুরী বাই কার রোড ট্রিপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরত্ব প্রায় 500 কিলোমিটার, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই রোড ট্রিপে আমরা কলকাতা থেকে বেরিয়ে বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছব। একটা স্ট্রেচ ড্রাইভ করে গেলে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টা, কিন্তু অবভিয়াসলি ব্রেকফাস্ট, লাঞ্চ আর টি ব্রেক তো নিতেই হবে। এই রোড ট্রিপ ভিডিওর মধ্যে আপনারা বালাসোরে লাঞ্চ করার একটা ভালো জায়গার সন্ধান পাবেন, আর তার সাথে পেয়ে যাবেন পুরীর একটা ভালো সি ফিশিং হোটেলসের সব ডিটেলস। প্রায় 1.5 ঘন্টার জার্নির পরে আমরা রূপনারায়ণ নদীর ওপরে অবস্থিত কোলাঘাট ব্রিজে পৌঁছালাম। এই রুটে কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য সব থেকে পপুলার জায়গা হলো শেরে পাঞ্জাব, কিন্তু সেই জন্যেই ওখানে অনেক সময় লাগে। তাই আমরা অন দ্য ওয়ে একটা রোড সাইড ধাবায় ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত নিলাম। আমরা অর্ডার দিলাম মশলা ধোসা। অর্ডার কিন্তু বেশ ভালোই প্রম্পটলি আসলো, আর আমাদের ড্রাইভার দাদা নিল তন্দুরি রুটি আর আলুর দম। কলকাতা থেকে পুরী যাওয়ার পথে বালাসোর টাউন প্রায় মাঝামাঝি পড়ে। হাইওয়ে থেকে লেফট টার্ন নিয়ে প্রায় 800 মিটার এগোলেই পেয়ে যাবেন হোটেল নীলাদ্রি ইন। গুগল রিভিউজে দেখবেন যে হোটেল নীলাদ্রি ইন হলো বালাসোরের সবথেকে হাইলি রেটেড হোটেল। (2024) উড়িষ্যা রোড ট্রিপের সময় আমরা এই বালাসোরের হোটেলে এসেছিলাম। এই হোটেলের খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, আর এই হোটেলটা লাঞ্চের জন্য এই রুটের বেস্ট অপশন। (2024) ভিডিওতে আমি হোটেলের ডিটেল রিভিউ দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু এখানকার একটা ডিলাক্স রুম দেখাচ্ছি। হোটেলটা খুবই পরিষ্কার আর ওয়েল মেনটেইনড। আর আপনাদের কনভিনিয়েন্সের জন্য আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। এই রুটে আপনাদের মোটামুটি 9টা টোল প্লাজা পড়বে। রাজচন্দ্রপুরের টোল প্লাজা দিয়ে গেলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 950 টাকা পড়বে, আর সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে গেলে প্রায় 890 টাকা পড়বে। এই রুটে কিছু ডাইভারজেন্স আছে, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কারণ রাস্তার কন্ডিশন অ্যাজ সাচ কিন্তু বেশ ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ওপরে যে ক্যামেরাটা দেখছেন, হাইওয়েতে এই রুটে অনেক জায়গাতেই পাবেন, তাই এই রুটে ওভারস্পিড করার রিস্ক একদমই নেবেন না। আর এটা ভাববেন না যে শুধু স্পিড ট্র্যাপের সামনে স্পিডটা কম করলেই চলবে।
আমি যেটা ইনফরমেশন পেয়েছি, টোল ট্যাক্স টু টোল ট্যাক্স আপনার পৌঁছতে কত সময় লাগছে সেটাও নাকি ক্যালকুলেট করা হয়। মহানদীর ওপরে ব্রিজটা ক্রস করে আমরা আমাদের জার্নিতে এগিয়ে চললাম। আর কটক ক্রস করে ফাইনালি ভুবনেশ্বর টাউনে পৌঁছে গেলাম। ভুবনেশ্বর টাউন ক্রস করার পরে একটা রোড সাইড ক্যাফেটেরিয়াতে আমরা টি ব্রেক নিলাম, and the tea was fantastic. And finally প্রায় 12 ঘন্টার পরে আমরা আমাদের পুরীর হোটেলে পৌঁছে গেলাম। যারা আমার চ্যানেল ফলো করে তারা ভালো মতোই জানে যে পুরীতে আমাদের প্রেফার্ড হোটেল হলো হোটেল শ্রীহরি। হোটেলের অ্যাম্বিয়েন্স, সার্ভিস আর লোকেশন সবই ভালো। রুমে স্ন্যাক্স, মিনি ফ্রিজ আর ইলেকট্রিক কেটলি আছে। ওয়াশরুম একটু ছোট হলেও নিট অ্যান্ড ক্লিন আর টয়লেট্রিজ দেওয়া থাকে। আর এটা হলো সাইড ফেসিং রুমের ব্যালকনি থেকে ভিউ। আর এটা হলো আমাদের দ্বিতীয় রুম। এটা হলো এর ব্যালকনির ভিউ। আর পাশের হোটেলটা হচ্ছে হোটেল নীলাদ্রি। রুমে ফ্রেশ হয়ে আমরা পুরীর সি বিচে কিছুক্ষণ সময় কাটাতে চলে গেলাম। কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ডিনার করতে চলে গেলাম। আর ডিনারটা কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম। সারাদিনের জার্নির পরে আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই পরের দিন সকালে লেট উঠে আগে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার চলুন এই হোটেলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। হোটেলের সামনে এরকম একটা লন আছে, আর লনে বসারও ব্যবস্থা আছে। এবার চলুন হোটেলের ভেতরে আমরা প্রবেশ করি। এই হলো এই হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলের লিফটের ফ্যাসিলিটি আছে, তাই বয়স্ক মানুষ হলেও কোনো সমস্যা হবে না। হোটেল অথরিটিসদেরকে বলিয়ে রেখেছিলাম রুম পরিষ্কার করে নিতে, আর এসে আবার দেখলাম যে রুম একদম টিপটপ। এবার চলুন ব্যালকনি থেকে দিনের বেলার ভিউটা দেখিয়ে দিই। শ্রীহরির ব্যালকনি থেকে আপনি সাইড ফেসিং সি ফেসিং রুম থেকে এই ভিউটা পাবেন। আর এই সাইডে আছে আপনার এই কার পার্কিং, আর হোটেলের যদি আপনি থেকে এখানে কার পার্ক করতে পারেন। আর এই দিকে স্ট্রেট আপনি জগন্নাথ মন্দির দেখতে পারবেন। জুম করে দেখাচ্ছি, এই দেখুন, জয় জগন্নাথ। এই হলো হোটেল শ্রীহরির ইনহাউস মাল্টি কুইজিন রেস্তোরাঁ। আর এই হলো সুইমিং পুল। কোন সময় বেড়াতে আসবেন
সেই অনুযায়ী কিন্তু ট্যারিফস অনেকটাই ভ্যারি করে, তাই কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, আসার আগে ফোন করে নেবেন। হোটেল শ্রীহরির পাশে আছে হোটেল নীলাদ্রি। হোটেল নীলাদ্রিও কিন্তু পুরীর একটা বেশ পপুলার সি ফেসিং হোটেল। এই হোটেলেও কিন্তু সুইমিং পুল আছে, আর হোটেলের সামনে আছে একটা লন। হোটেলে কোনো রুম অ্যাভেলেবল ছিল না বলে আপনাদেরকে কোনো রুম দেখাতে পাচ্ছি না। আর এই হলো হোটেলের চেক ইন আর চেক আউট টাইম। আপনাদের কনভিনিয়েন্সের জন্য কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম। আমরা পুরী অনেকবার বেড়াতে এসেছি, কিন্তু তাও পুরীর প্রতি আমাদের আকর্ষণ একটুও কমেনি। আপনারা কবার বেড়াতে এসেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।